নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যে বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভিতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। যে সীমান্তে এতকাল কাঁটাতারের বেড়া কেটে কিংবা নদী সাঁতরে চলত দেদার অবৈধ অনুপ্রবেশ, আজ সেখানে তৈরি হতে চলেছে এমন এক অদৃশ্য মহাপ্রাচীর যা ফাঁকি দেওয়া খোদ সুপার স্পাইদের পক্ষেও অসম্ভব। হ্যাঁ, ভারত বাংলাদেশ সীমান্তে এবার শুরু হতে চলেছে ভারতের এক অভূতপূর্ব টেকনোলজিক্যাল অ্যাকশন প্ল্যান। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের এমন এক গোপন ফাইল এবার ওপেন হতে চলেছে যা শুনে ঢাকা থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের ঠিক আগেই সীমান্তে বিএসএফ এবং বিজিবির ফ্ল্যাগ মিটিং কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। তাহলে কি এবারে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সম্পূর্ণ স্থির হতে চলেছে? কিসের এই নতুন মাস্টার প্ল্যান? কিভাবে কাজ করবে ভারতের এই অদৃশ্য দেওয়াল? আজ সমস্ত তথ্য ফাঁস করবো এই ভিডিওতে। স্বাগত আপনাদেরকে যারা এই পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, এবং যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। বন্ধুরা, পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরতে হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট 4096.7 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত। কিন্তু 1947 সালে ব্রিটিশ সাহেব স্যার সিরিল র্যাডক্লিফ যেভাবে টেবিল চেয়ারে বসে মাঠঘাট নদীকে পাত্তা না দিয়ে কাগজে কলমে এই সীমানা টেনেছিলেন, আজ তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে জটিল পরিস্থিতি পশ্চিমবঙ্গের 2216.7 কিলোমিটার সীমান্তে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং কোচবিহার হলো অনুপ্রবেশের প্রধান হটস্পট। এখানকার কিছু গ্রামে পরিস্থিতি এতটাই অদ্ভুত যে মানুষের শোবার ঘর ভারতে তো রান্নাঘর বাংলাদেশে। এই অভ্যন্তরীণ ঘনবসতিপূর্ণ এলাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে চলে মানব পাচার, জাল নোটের কারবার এবং গরু চোরাচালান। এত বড় এবং জটিল সীমান্তে শুধু কাঁটাতারের বেড়া দিয়ে পাহারা দেওয়া যে অসম্ভব, তা ভারতের নিরাপত্তা মহল খুব ভালো করেই বুঝে গেছে। কিন্তু সমস্যা শুধু স্থলভাগে নয়, আসলে চ্যালেঞ্জ তৈরি করে ভূপ্রকৃতি। এই 4000 কিলোমিটার সীমান্তের একটি বড় অংশ জুড়ে রয়েছে নদী, বিল এবং পাহাড়ি জঙ্গল। বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ জেলা দিয়ে প্রবাহিত গঙ্গা এবং তার অজস্র শাখা নদী বর্ষাকালে ভয়ানক রূপ নেয়। নদীগুলি প্রতি বছর নিজেদের গতিপথ পরিবর্তন করে। এর ফলে ভারত সরকার কোটি কোটি টাকা খরচ করে যে কাঁটাতারের বেড়া বা ওয়াচ টাওয়ার তৈরি করে তা নদীর গ্রাসে বিলীন হয়ে যায়। যখন জল শুকিয়ে চর জেগে ওঠে, তখন সেই চরগুলি হয়ে ওঠে অপরাধীদের স্বর্গরাজ্য। আবার বর্ষাকালে নদী যখন কানায় কানায় পূর্ণ থাকে, তখন কচুরিপানার আড়ালে মাথা লুকিয়ে সাঁতরে নদী পার হয় অনুপ্রবেশকারীরা। আসামের ধুবড়ি বা ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে ঘন জঙ্গল আর খানাখন্দের কারণে প্রথাগত লোহার বেড়া দেওয়াই সম্ভব হয়নি। আর ঠিক এই প্রাকৃতিক শূন্যস্থান বা গ্যাপকে বন্ধ করতে ভারত এবার নিয়ে এসেছে ডিফেন্সের সবচেয়ে বড় হাতিয়ার। ভারত সরকার এখন শুধু লোহার কাঁটাতারের ভরসা রাখছে না। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারত এখন পুরোদমে কার্যকর করছে CIBMS, অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। সাধারণ ভাষায় একে বলা হচ্ছে একটি অদৃশ্য স্মার্ট ফেন্সিং। আসুন সহজ ভাষায় বুঝি এটি কিভাবে কাজ করে। প্রথমটি লেজার ব্যারিয়ার। যেখানে নদী বা খালের কারণে বেড়া দেওয়া যায়নি, সেখানে জলের উপরে অদৃশ্য লেজার রশ্মি বা ইনফ্রারেড রশ্মি দিয়ে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। কোনো নৌকা বা মানুষ এই লেজার লাইন পার হলেই কয়েক সেকেন্ডে অ্যালার্ম বাজবে। দ্বিতীয়, আন্ডার ওয়াটার সোনার। নদীর জলের নিচে স্থাপন করা হয়েছে বিশেষ হাইড্রোফোন এবং সোনার ডিভাইস। কেউ যদি ডুবুরি সেজে বা জলের তলা দিয়েও পার হওয়ার চেষ্টা করে, তার শরীরের কম্পন ধরে ফেলবে এই সিস্টেমটি। তৃতীয়, থার্মাল ইমেজিং অ্যান্ড সেন্সর। ঘুটঘুটে অন্ধকার হোক বা ঘন কুয়াশায় যেখানে মানুষের চোখ অচল, সেখানে কাজ করবে এই থার্মাল ক্যামেরা। মানুষের শরীরের তাপমাত্রা বা হিট সিগনেচার ট্র্যাক করে কিলোমিটার থেকেই অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা যাবে। তাহলে শুধু প্রযুক্তি নয়, ভারত তার সীমান্ত নীতিতেও এক ঐতিহাসিক পরিবর্তন এনেছে, যার নাম ওয়ান বর্ডার ওয়ান সিকিউরিটি গ্রিড। আগে সীমান্তে শুধু বিএসএফ পাহারা দিত, এখন ভেতরের দিকে রাজ্য পুলিশ কাজ করত। এদের মধ্যে সমন্বয়ের অভাবের সুযোগ নিত অপরাধীরা। কিন্তু এখন বিএসএফ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি IB এবং এবং রাজ্য পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকে একটি একক নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি যুক্ত হয়েছে ভারতীয় ড্রোনের দাপট।
বর্তমানে সীমান্তে 24 ঘন্টা নজরদারির জন্য কোয়াডকপ্টার এবং নাইট ভিশন ড্রোনের মোতায়েন করা হয়েছে। এই ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবে সীমান্তের উপর ওঠে, কোনো সন্দেহজনক গতিবিধি যদি দেখতে পান তারা সরাসরি বিএসএফ এর কুইক রিয়াকশন টিম তাদেরকে জিপিএস লোকেশন পাঠিয়ে দেয়, অর্থাৎ অপরাধী সীমান্ত পার হওয়ার আগেই বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছে যাবে। ভারতের এই কড়া পদক্ষেপের প্রভাব কিন্তু শুধুমাত্র সীমান্তে সীমাবদ্ধ নেই, এর একটা মস্ত বড় ভূরাজনৈতিক ও জিওপলিটিক্যাল প্রভাবও রয়েছে। ভারত স্পষ্ট বার্তা দিয়েছে, ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করতে রাজি নয় কারোর সঙ্গে। ভারতের স্পষ্ট বার্তা, প্রতিবেশীদের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত হবে। বৈধ নথিপত্র থাকলে বাংলাদেশের নাগরিকদের সমস্ত রকম মানবিক ও চিকিৎসা সহযোগিতাও দেওয়া হবে, কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্নিত করে ভারতের মাটিতে অবৈধ প্রবেশ চিরতরে বন্ধ করতে হবে। স্মার্ট ফেন্সিং আর এআই টেক প্রযুক্তির ব্যবহারে সীমান্ত অপরাধ কি সত্যি শূন্যে নেমে আসবে? ভারতের এই মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভূরাজনীতি এবং ডিফেন্সের এমন সব রোমাঞ্চকর ইনসাইড স্টোরি জানতে আমাদের চ্যানেল পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই এখনই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে দেখা হচ্ছে পরের কোনো বিস্ফোরক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।